জামাত ইসলামী নেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদের একটা বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা হচ্ছে। ইন্টারেস্টিংলি সমালোচনাটা জামাত শিবিরের লোকজনই করছে। কৌমি চরমনাই বা জামাত শিবিরের যারা আকীদাগত সমালোচক তারা কেউ কিন্তু করছে না। এমনকি জামাত শিবিরের অ্যাক্টিভিস্টরা যারা অলওয়েজ জামাতকে ডিফেন্ড করে তারা বলছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে ক্ষমা চাইতে হবে। কেউ কেউ বলছে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে অথবা তার নিজে দায়িত্ব ছেড়ে দিতে হবে। কেউ কেউ বলছে যে তাকে কয়েক সপ্তাহ নীরবে নিবৃতে ফেসবুক ইউটিউব এগুলো ছেড়ে পরিবার নিয়ে একাকী সময় দিতে হবে। তো কেন এটা বলা হচ্ছে? ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কি এমন অপরাধ করেছেন বা আসলে কোনো অপরাধ করেছেন কিনা আমরা একটু নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব। দর্শক, প্রথমে বলে নিই যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একজন মানুষ, ভুল হতে পারে এবং তিনি একজন পলিটিশিয়ান, তিনি কোনো একাডেমিশিয়ান না এবং তিনি উঁচুমাপের কোনো মেধাবী কিংবা জ্ঞানীও নন। তিনি প্রথম সারি কোনো বিশ্ববিদ্যালয়েও পড়েননি কিংবা তার একাডেমিক এক্সিলেন্সি এরকম কিছু না যে একাডেমিকভাবে তাকে মূল্যায়ন করার দিক আছে। তিনি একজন অন অ্যাভারেজ পলিটিশিয়ান। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল কিছু কোয়ালিটি দিয়েছেন, যেমন তিনি সুন্দর কথা বলতে পারেন, উচ্চস্বরে বক্তব্য দিতে পারেন এবং তার বক্তব্যের মধ্যে একটা আকর্ষণ আছে, একটা তাসির আছে, মানুষ শুনে এবং মানুষের মনের মধ্যে তাসির ক্রিয়েট করে তার বক্তব্য। এটা একটা বিশেষ দিক। ইন্নাফি বায়ান ইলাফি সেহরুন। তো ওই শফিকুল ইসলাম মাসুদের বয়ানের মধ্যে সেহের আছে, মানুষকে আকর্ষণ করতে পারে। তবে আবারও বলছি যে তিনি উঁচু মাপের কোনো লেখক, গবেষক কিংবা বিশ্লেষক নন। অতএব তার ত্রুটি বিচ্যুতি থাকবে, ভুল করবেন, এটা স্বাভাবিক। মানুষ সবাই ভুল করেন। তিনি কোনো আলেম নন, যদিও একাডেমিক সার্টিফিকেট আছে, বাট প্র্যাকটিসিং আলেম নন তিনি। অন অ্যাভারেজ তিনি নামাজ পড়াতে পারেন, খুতবা দিতে পারেন। এর মানে এই নয় যে তিনি শরীয়তের উসুল বুঝেন, মাসালা দিতে পারেন না। তার মাসালা মুখস্থ আছে কিন্তু নিজে ইস্তেমবাদ করতে পারেন না। অতএব শফিকুল ইসলাম মাসুদকে অ্যানালাইসিস করতে হলে আগে তার শান, তার অবস্থান বুঝতে হবে। এখন জেনারেল পারসেপশন তার সম্পর্কে একটু ভিন্ন। মানুষ তাকে বিশাল কিছু মনে করে, এটাও একটা তার অর্জন। যেমন তার নামের পেছনে ডক্টর আছে, এটা আপনারা অনেকেই জানেন যে এই ডক্টর, এটা নিয়ে আমি অনেক আগের থেকে আপত্তি করেছি। এটা একটা ভাওতাবাজি ডক্টরেট। তিনি নিজে পরিশ্রম করে থিসিস করে এই পিএইচডি অর্জন করেছেন, বিষয়টা মোটেও নয়। এটা অন্য কেউ করে দিয়েছে। এটা ওয়ান কাইন্ড অফ জালিয়াতি। এটার প্রতিবাদ বহুত আগে জানিয়েছে। শফিকুল ইসলাম মাসুদের এলেম বা তার এলমি জগতে তার এক্সিস্টেন্স কেমন এটা একটু ধারণা দিলাম। এরপরে আমরা তিনি কি করেছেন, কি করা উচিত, নসিহতকে, এদিকে আমরা যাব। এরপরে আসেন শফিকুল ইসলাম মাসুদ। তিনি জনপ্রিয়, গুরুত্বপূর্ণ বলেই তিনি কিছু বললে সেটা নিয়ে আলোচনা হয়, অথবা সেটা বিভিন্ন দিক সূক্ষ্মভাবে, খুঁটিনাটিভাবে বিচার বিশ্লেষণ করা হয়। এবং এটাও সত্য, তার জনপ্রিয়তা অনেকে সহ্য করতে পারে না। তিনি ভালো বক্তা, অতএব অনেক লেখক তার সম আদর্শের অনেক লেখক বিষয়টা ভালোভাবে দেখেন, আমার কাছে যেটা মনে হয়েছে। অতএব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কিছু ভুল করলেও বা পান থেকে চুন খসলে 19-20 হলে তার উপর অনেক ক্ষেত্রে জুলুম করা হয়। সামান্য ভুলকে বড় করে দেখানো হয়। এই ট্রেন্ড আমি দেখেছি, যেহেতু তিনি জনপ্রিয় ফিগার, আর স্বাভাবিকভাবে জনপ্রিয়তা অনেকেরই সহ্য হয় না। এটা হিউম্যান নেচার। তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একটা আলোচনায় বক্তব্য দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বক্তব্যের একটা উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে বলা হচ্ছে, কি বলা হচ্ছে আগে এটা দেখেন, কি প্রচার করা হচ্ছে তার নামে। জামাত শিবিরের লোকজন এই প্রচার করছে যে শফিকুল ইসলাম মাসুদ এক বক্তৃতায় দাবি করেছেন, মিথ্যাচার করেছেন যে ওমর রাদিয়াল্লাহু স্বভাবজাত ডাকাত ও ধর্ষক ছিলেন। মুসলিম হওয়ার পরও নাকি তার শয়তানি প্রবৃত্তি রয়ে গিয়েছিল। আচ্ছা, শফিকুল ইসলাম মাসুদ কোথায় বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু স্বভাবজাত ডাকাত এবং ধর্ষক ছিলেন? আমি তার বক্তব্যটা বারবার শুনেছি, এরকম কোনো কিছু পাইনি। তিনি বলেছেন যে ইসলাম গ্রহণ করার পূর্বে শফিকুল ইসলাম মাসুদ বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি জঘন্য প্রকৃতির লোক ছিলেন
এইভাবে একটা শব্দ প্রয়োগ করেছেন। জঘন্য প্রকৃতির লোক ছিলেন, ঐতিহাসিক লোক ছিলেন। কিন্তু ধর্ষক কিংবা ডাকাত, আমার কাছে যে ক্লিপস গুলো এসেছে আমি এটা শুনিনি। তবে হ্যাঁ, আমার প্রবৃত্তি রয়ে গিয়েছে এই কথাটা বলেছেন। এখন এটা একটু আমরা নিরপেক্ষভাবে দেখি। প্রথম কথা হচ্ছে যে শফিকুল ইসলাম মাসুদকে আমরা কিছুতেই ছাড় দিব না। দ্বিতীয় হচ্ছে, শফিকুল ইসলাম মাসুদ ধর্ষক ডাকাত এ ধরনের শব্দ বলেননি, ভাই আপনি কেন তার নামে চালিয়ে দিচ্ছেন? আর কোথায় বলেছে একটু দেন কমেন্ট করেন, আমি তো পাইনি। জঘন্য প্রকৃতির এবং পৈশাচিক এই শব্দ দুইটা বলেছেন। আর সেটা ইসলাম গ্রহণ করার পূর্বে একজন কাফের, তার প্রকৃতি নেতিবাচক ভাবে দেখানো এটা আহামরি খারাপ কিছু না, এটা নাজায়েজ নয়। ইসলাম গ্রহণ করার পূর্বে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে হত্যা করতে যাচ্ছিলেন, আপনারা সবাই জানেন। আল্লাহ রাসূলকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাহলে এটা কি জঘন্য কিংবা পৈশাচিক না? আমি যে শব্দ দুইটা শুনেছি শফিকুল ইসলাম মাসুদের ক্লিপসে, জঘন্য প্রকৃতির এবং পৈশাচিক, এটা তো রাসূলকে হত্যা করতে যাওয়ার ঘটনা থেকেই প্রমাণিত হয়। তা এখানে কি ভুল বলেছেন আমি জানি না। তবে হ্যাঁ, একজন সাহাবী হওয়ার পর, মানে ইসলাম গ্রহণ করার পর, তার সম্পর্কে সামান্যতম অবমাননাকর বক্তব্য যদি কেউ দেয়, তাকে অবশ্যই তওবা করতে হবে প্রকাশ্যে, এতে কোনো সন্দেহ নেই। আর শফিকুল ইসলাম মাসুদের মাকসাদ কিছুতেই কোনো সাহাবীকে ছোট করা নয়। তার ওই বক্তব্যের আগে পরে সব যদি শুনেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেয়া, এটাই ছিল শফিকুল ইসলাম মাসুদের উদ্দেশ্য। যে না, ইসলাম কিভাবে একজন মানুষকে পরিবর্তন করে, এটা তো সত্য, এটা তো কোরআনেও আছে, হাদিসেও আছে। এই বয়ানে তো আমাদের শেখায়, সাহাবীরাই তো এটা শেখায়, সাহাবীরাই তো এটা বলেছে। আমি ইসলাম গ্রহণ করার পূর্বে এরকম ছিলাম, ইসলাম আমাকে এটা বানিয়েছে। একসময় মূর্তি পূজা করতাম, এখন করি না। কত বড় বড় সাহাবী, সে হিন্দার কথা আমরা জানি, সেই রাসূলের কলিজা চিবিয়ে খেতে, রাসূলের চাচার কলিজা চিবিয়ে খাওয়ার চেষ্টা করা, এরকম অনেক ঘটনা জানি। এরা বদরের যুদ্ধের অনেক ভয়ানক জঘন্য সাহাবী ব্যক্তি পরবর্তীতে আল্লাহ রাসূলের সাহাবী হয়ে গেছে, ইসলাম গ্রহণ করেছে। এটা তো ইতিহাস। ওমর রাদিয়াল্লাহু আনহু খুব ভালো ছিলেন, কিন্তু মদ পান করতেন অনেকেই, কিন্তু পরে মদ পান ছেড়ে দিয়েছেন ইসলামের ছায়াতলে এসে। এটা তো ইজি, একদম প্রতিষ্ঠিত কথা। এখানে শফিকুল ইসলাম মাসুদকে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। তওবা ভাই করতে পারেন, কোনো সমস্যা নাই। ভুল না করলেও তওবা করলে আল্লাহ খুশি হয়, তওবা করবেন। আর ভুল সব মানুষই করে, কিন্তু তাকে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চলে যেতে হবে, এরকম কোনো উপাদান আমি পাইনি। বা তার বিরুদ্ধে জামাতকে বিবৃতি দিতে হবে, এমন কোনো উপাদান আমি পাইনি। তার উপর কিছুটা হলো এখানে জুলুম করা হচ্ছে। পরিশেষে যেটা বলবো, হ্যাঁ, মানুষ যেহেতু তওবার কথা বলছেন, হ্যাঁ তওবা করেন। এরকম বলতে পারেন যে আমার ইচ্ছায় অনিচ্ছায় কোনোভাবে যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর শান মান আমার আলোচনার মাধ্যমে সামান্যতম ছোট হয়ে থাকে, আমি আল্লাহর কাছে তওবা করছি, এবং কেউ যদি মনে করে থাকেন তাদের কাছেও আমি ক্ষমা চাচ্ছি। এতে শফিকুল ইসলাম মাসুদের আপত্তি থাকার কথা নয়। কিন্তু আমি মনে করি না যে তিনি তাকে ইসলাম গ্রহণ করার পূর্বে কারো ধর্ষণের কিংবা কারো মাদকতার কিংবা ডাকাতির ঘটনা যদি থেকে থাকে, সেটা বললে কোনো সমস্যা নাই। ইসলাম গ্রহণ করার পূর্বে বরং তিনি ভালো হয়েছেন এটাই বোঝাতে চেয়েছেন। তবে যদি এরকম কিছু বলেননি, ধর্ষক কিংবা ডাকাত এগুলো বলেছেন আমি শুনিনি, এগুলো ধারণা করেছেন তার অন্যান্য এই ঘটনার পরিক্রমা থেকে। এটা একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ শফিকুল ইসলাম মাসুদ ভুল বক্তব্য দেন, এই জন্য আমি বলেছি তিনি বড় জ্ঞানী কোনো ব্যক্তি নন, তিনি অন এভারেজ একজন পলিটিশিয়ান। অন্য 10 জনের মতো ভুল বক্তব্য দেন, এবং তার বক্তব্যের যে স্টাইল, চিৎকার চেঁচামেচি করেন, উত্তেজিত হয়ে যান, এটার উপকারিতা আছে, এটা সুন্নতেও আছে। আল্লাহ রাসূল মাঝে মাঝে বক্তব্য দেওয়ার সময় তার চোখ লাল হয়ে যেত, উচ্চ স্বরে বক্তব্য দিতেন, এটা সুন্নতে আছে। তো শফিকুল ইসলাম মাসুদ একটু বেশি চিৎকার করেন, এটা ঠিক নয়। আর চিৎকার করে কখনো জ্ঞানগর্ভ আলোচনা হয় না। এই জন্য পলিটিক্যাল আলোচনা বা জনগণকে উত্তেজিত করা, প্রতিবাদ করার সময় অনেক সময় উচ্চস্বরে বলতে হয়, কিন্তু সব সময় না। তো এই জায়গায় ইদানিং টক শোতেও দেখি শফিকুল ইসলাম মাসুদ অনেক সময় রেগে যান, অথবা শফিকুল ইসলাম মাসুদের টক শো আলোচনা কখনোই আমার কাছে উঁচু মাপের ফার্স্ট ক্লাস মনে হয়নি, অন এভারেজ। তো এই জায়গায় তিনি প্রায়ই ভুল বক্তব্য দেন, এবং কিছু বানোয়াট কল্পকাহিনী, গল্প, এগুলো বলার ঘটনা আছে, এবং এটা সত্য। কিছু ঘটনা বানিয়ে বলেছেন এইভাবে
সেই জায়নামাজ অনেক কিছু, এগুলো নিয়ে আমরা অতীতে আলোচনা করেছি। এগুলো বক্তাদের ক্ষেত্রে অনেক সময় এরকম বানিয়ে বলার ঘটনা ঘটে। এটা শফিকুল ইসলাম মাসুদকে এটা বর্জন করতে হবে। এবং আমিরে জামাত কিংবা সাবেক আমিরে জামাত, এগুলো এরা হচ্ছে তাদের জন্য শফিকুল ইসলাম মাসুদের জন্য এক্সাম্পল। আমিরে জামাতের একটা বক্তব্য শুনলাম, তখন তিনি সিলেট মহানগরী আমির বা সেক্রেটারি ছিলেন। তখন তিনি চিৎকার করে বক্তব্য দেন। আমির হওয়ার পর আমি দেখিনি কখনো ডাক্তার শফিকুর রহমানকে চিৎকার করে বক্তব্য দিতে। মানে বেশি উঁচু মাপের লোকজন চিৎকার করে না। এরপরে মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজমের বক্তব্য দেওয়ার স্টাইলকে, এগুলো ফলো করতে হবে। মাইক হাতে পেলে মঞ্চ জমিয়ে ফেলা, এটা অন এভারেজ পলিটিশিয়ানের বক্তব্য, কিন্তু জামাত নেতা হিসেবে এলএম চর্চার একটা দিক আছে। তো সেই জায়গাটা যদি শফিকুল ইসলাম মাসুদ দখল করতে চান, যদি টক শোতে যেতে চান, দার্স দিতে চান, আলোচনা করতে চান, তাহলে শফিকুল ইসলাম মাসুদকে অনেক কিছু সংশোধন করতে হবে। যে পদ্ধতিতে আছেন ওই পদ্ধতিতে জাস্ট পলিটিশিয়ান হতে পারবেন, কোনো জ্ঞানীর খাতায় নাম লেখাতে পারবেন না। তবে তার উপর জুলুম হচ্ছে, তার জনপ্রিয়তার কারণে অনেকে তার উপর একটু বাড়াবাড়ি করছে।